আজকে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম ঠাকুর বরণ করতে, কোনো ঠিক ছিল না যাওয়ার। হঠাৎ করে সব দিদিরা ডাকতে এলো ঠাকুর বরণ করতে হবে বলে, তাই রেডি হয়ে এলাম ক্লাবে সবাই মিলে ঠাকুর বরণ করতে। বাড়ি এসে চেঞ্জ করে কিছু আলুকে কেটে সেগুলোকে ভাজতে বসলাম। আজকে আর রুটি করব না, আজকে পিঠে হবে, তো সেই জন্য কিছু আলু ভেজে রাখলাম। কেউ যদি পিঠের পর মুড়ি খায় তো সেটা দিয়ে খেতে পারবে। এইদিকে অংশু গেছিল মেলা দেখতে, সেখানে চাউমিন কিনে নিজে না খেয়ে আমার জন্য প্যাকিং করে নিয়ে চলে এসছে বাড়িতে। তাই ওকেই আগে খাওয়ালাম, তারপর নিজে খেয়ে একটু দেখলাম সত্যি খেতে খুব ভালো বানিয়েছিল। আমি 2 চামচ নিয়ে বাকিটা আবার ওকেই দিয়ে দিলাম খেতে। বেচারা নিজে না খেয়ে আমার জন্য পুরোটা নিয়ে এসছে। তারপর নিচে নেমে এসে বসলাম পিঠে বানাতে। আজকে 2 রকমের পিঠে হবে, সরু চুগলি আর হবে পাটিসাপটা। সরু চুগলি পিঠাটা আমি করে নেবো আর পাটিসাপটাটা মা করবে বললো। পিঠে করার জন্য এই যে চালগুড়ির ব্যাটারটা গুলতে হয়, ওটা অন্যবার মাই গুলে দেয়, কিন্তু এই প্রথমবার আজকে আমি করলাম। তো ভয় লাগছিল ঠিকঠাক উঠবে কিনা, কারণ চালগুড়িটা ঠিকঠাক ভাবে গোলা না হলে না এগুলো উঠতে চায় না। তো দেখলাম ঠিকই উঠেছে সব। সরু চুগলি পিঠাটা শেষ হয়ে যাওয়ার পর মা এখন পাটিসাপটা বানাতে শুরু করেছে। কয়েকটা বানানো হয়েও গেছে আর এইদিকে আমি খেতেও শুরু করে দিয়েছি। সত্যি পাটিসাপটাটা খেতে দারুণ হয়েছিল।